আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা ইতিমধ্যেই জানেন রোমানিয়া পুরোপুরিভাবে সেনজেনভুক্ত হয়ে গেছে। অবশ্যই এটা বাংলাদেশিদের জন্য একটা সুখবর এবং অবশ্যই সুখবরের ভিতরে অনেক বাধ্যবাধকতা আছে, থাকবে স্বাভাবিক। কারণ অনেকে আমরা হচ্ছে রোমানিয়াকে রোড হিসাবে ইউজ করি, এটাও জানি আমরা। আমরা বাঙালিরাই বেশি ইউজ করি, আমরাই বেশি ইউজ করি। যাই হোক, যারা রোমানিয়াতে আছে কিংবা রোমানিয়া থেকে চলে গেছে এটা তাদের একান্তই পার্সোনাল ম্যাটার। আমি যদি এখন চলে যাই আমাকে কেউ জিজ্ঞেস করতে পারবে না যে তুমি কেন যাবা, তাই না? এটা পার্সোনাল ম্যাটার, যার যার ব্যক্তিগত বিষয়। অনেকে বলে যে রোমানিয়ার ভিসা অফ হয়ে যাবে, রোমানিয়া ভিসা প্রোভাইড করবে না, রোমানিয়া ওয়ার্ক পারমিট দিবে না, একদম টোটালি বন্ধ করে ফেলছে, বাঙালিদেরকে ব্যান করে ফেলছে। ভাই দেখেন, আহ, যাই বলেন না কেন রোমানিয়ার ভিসা অফ হয়ে গেছে, ভিসা হচ্ছে না, একদমই না, ওয়ার্ক পারমিট বের হচ্ছে না, এমনটা কিন্তু না। দেখেন, রোমানিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে সবসময় চাহিদা থাকে, শ্রমিকের চাহিদা থাকে। এখন আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার এখানে মনে করেন আমার প্রত্যেকটা দিন 100 জন কর্মী কাজ করতেছে। এখন আমি 100 জন কর্মীর জন্য ভালো একটা অ্যাকোমোডেশন দিতে পারতেছি না, তাদেরকে ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারতেছি না, মানে ফুডের যে টাকাটা প্রয়োজন আমি সেটা দিতে পারতেছি না, তাদেরকে একটা ভালো ফেসিলিটিস আমি দিতে পারছি না। সেক্ষেত্রে দেখা যাবে আমার 100 জন কর্মীর মধ্যে প্রায় 20 থেকে 30 জন প্রত্যেকটা মাসে চলে যাবে। কারণ কারণ অন্য একটা জায়গায় অন্য একটা প্রতিষ্ঠানে সে ভালো একটা ফেসিলিটিস পাবে, ভালো ফুডের টাকা পাবে, ভালো একটা অ্যাকোমোডেশন পাবে, ভালো একটা স্যালারি পাবে। সেক্ষেত্রে দেখা যাবে সে আমার প্রতিষ্ঠানে স্টে করবে না। তো রোমানিয়াটা হচ্ছে ঠিক তেমন, স্টে করছে না। মানুষ কেন স্টে করছে না? এইসব কারণের জন্যই মানুষ স্টে করছে না। মানুষ চাচ্ছে ভালো একটা লাইফ, অবশ্যই সবাই চায় ভালো একটা লাইফ লিড করতে, ভালো একটা জায়গায় যেতে, সুন্দর একটা দেশে যেতে, অনেক অনেক টাকা ইনকাম করতে, এটা সবারই মনের বাসনা থাকে। তো রোমানিয়াটা হচ্ছে ঠিক এমন। এখন মনে করেন আমার যে প্রতিষ্ঠানের 20 জন কর্মী চলে গেছে, এখন এই 20 জন কর্মীর জায়গা ফিল আপ করার জন্য আমার আরও নতুন 20 জনকে নিয়োগ দিতে হচ্ছে। এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় আমি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হচ্ছে মানুষ নিয়োগ প্রদান করবে, যেমন শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, এভাবে এশিয়ার বিভিন্ন দেশ থেকে রোমানিয়াতে শ্রমিক হায়ার করে। তো দেখা যায় আমার এই 20 জন কর্মীর জায়গা ফিল আপ করতে আমার কাছে অ্যাপ্লিকেশন জমা হয়েছে 1000। আমি 1000 লোকের মধ্যে বাছাই করে যাচাই করে আমি হচ্ছে 20 থেকে 30 জনকে নিয়োগ দিব। তো সেক্ষেত্রে দেখা যাবে একটা রেশিওর একটা ব্যাপার স্যাপার চলে আসে যে 1000 মানুষের মধ্যে 20 জনকে আমি সিলেকশন করব, 20 জন সিলেক্ট হবে। তো এই যেই 20 জন সিলেক্ট হবে অবশ্যই আমি স্কিল ওয়ার্কার চাবো। অবশ্যই আমি চিন্তা করবো আমার প্রতিষ্ঠানে এসে ভালো কাজ করতে পারবে, আমার প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিতে পারবে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানবে, আমার প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে জানবে। অবশ্যই আমি সেই সকল মানুষদেরকে আমি অগ্রাধিকার দিব এবং তাদেরকে ডিমান্ড দিয়ে আমি আমার কোম্পানিতে আনবো বা আমি আমার প্রতিষ্ঠানে আনবো। তো রোমানিয়াটা হচ্ছে প্রায় একই ক্যাটাগরির বলা যায়। এখানে হচ্ছে শ্রমিকরা আসছে, চলে যাচ্ছে, স্টে করছে না। এই যে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, এই ফাঁকা জায়গা তৈরি করার জন্য আরও আরও লোক আনতে হচ্ছে রোমানিয়াতে। তো সেক্ষেত্রে দেখা যায় এই যে আবার পরের বছরে দেখা যাবে 50 জন চলে গেছে আমার প্রতিষ্ঠান থেকে, বা এভাবেই হচ্ছে চলতে থাকবে, অবিরত হচ্ছে চলতে থাকবে। তো যতক্ষণ পর্যন্ত হচ্ছে অবিরত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ভালো অ্যাকোমোডেশন দিতে পারবো না, ভালো স্যালারি দিতে পারবো না, ভালো ফুডের ব্যবস্থা করতে পারবো না, ভালো ফেসিলিটিস দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার কর্মীরা এখানে স্টে করবে না। আশা করি বুঝতে পারছেন। রোমানিয়াটা হচ্ছে প্রায় একই ধরনের, এখানে মানুষ স্টে করে না এই সমস্ত কারণ কারণ রোমানিয়াতে মানুষ স্টে করার হাজার হাজার কারণ আছে। আমার কাছে মনে হলো এই যে এই কারণ, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এখানে পিয়ারের একটা ঝামেলা হয়, অনেক বছর স্টে করতে হয়, অনেক অনেক ঝামেলা। যাই হোক, এটা আমি না বলি, এ সম্পর্কে আমি জানিও না, তাই না? আমি যে সম্পর্কে জানি না আমি সে সম্পর্কে বলতেও পারবো না। তো যারা হচ্ছে রোমানিয়াতে আসবেন বা ভবিষ্যতে আসতে চান, আপনাদের ওয়েলকাম, রোমানিয়াতে আসেন। যারা হচ্ছে দেশে আছেন, প্লিজ ভাই কোনো স্কিল শিখে আসেন, কোনো কাজ শিখে আসেন। এখানে আসার পরে আপনার এই কাজ আপনাকে যে পরিমাণ হেল্প করবে এটা কল্পনার বাইরে। আপনি কল্পনা করতে পারবেন না আপনি বাংলাদেশে যে কাজগুলো শিখে এসেছেন সেই কাজগুলো আপনাকে কী পরিমাণ হেল্প করবে। আর কিছু বললাম না,
আসার পরে এটা হচ্ছে নিজেই রিয়েলাইজ করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।